দামরায় সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, দামরায় সরকারি কলেজ, ঢাকা। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম সূত্রে এক মালিকানা ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করছি। এক মালিকানা ব্যবসা মালিকানার ভিত্তিতে ব্যবসার ধরনগুলো কি হয়ে থাকে, যেমন এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মুক্তি ব্যবসায়, সমবায় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়ী ব্যবসায় জোট, সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসায়, এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। গত ক্লাসটা যারা মিস করেছো তারা আমার পূর্বের ক্লাসটা দেখে নিও। এক মালিকানা ব্যবসায়ীর ধারণা, এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা। প্রথমে আমরা আসি এক মালিকানা ব্যবসায়ের ধারণা। বইয়ের আঙ্গিকে যদি আমরা কিছু আলোচনা করি, কাশেম পড়াশোনা শেষ করে চাকরি না করে নিজ গ্রামে একটি স্টেশনারি দোকান দিল। কাজের সহায়তার জন্য সে একজন কর্মী নিয়োগ করলো। দোকানটিতে সে 1,50,000 টাকা মাল উঠালো। সে আরো 50,000 টাকা সাজানোর কাজে ব্যয় করলো। ব্যবসায়ীটিকে আমরা এক মালিকানা ব্যবসায়ী বলতে পারি। একজন ব্যক্তি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায়ী বলে। এ ব্যবসায় একজন মালিক থাকবে, তিনি একাই মূলধনের যোগান দেন এবং লাভ ক্ষতি একাই ভোগ করেন। এই ব্যবসায় সমুদয় দায় তিনি একাই বহন করেন। এই ব্যবসার দায় অসীম এবং উক্ত দায় পরিশোধ করতে মালিক ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন। ব্যবসার সকল সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করে থাকেন, তাই এই ব্যবসায়ের গোপনীয়তা বজায় থাকে। এই ব্যবসায় গঠনে কোনো আইনগত জটিলতা নেই, যে কেউ এই ব্যবসায় গঠন করতে পারে। এই ব্যবসার অস্তিত্ব মালিকের অস্তিত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো কারণে মালিক ব্যবসায়টি না চালাতে চাইলে বা মালিকের মৃত্যু ঘটতে বা অন্য যে কোনো কারণে ব্যবসায়টা বিলুপ সাধন করতে পারে। এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা। সহজ ভাষায়, যে ব্যবসায় মালিক একজন এবং পরিচালনায় ওই ব্যক্তি থাকে তাকে এক মালিকানা ব্যবসায়ী বলে। তো একজন মনীষীর সংজ্ঞা আমরা আলোচনা করি, যেমন জেমস স্টিফেনসনের মতে, a sole trade is a person who carries on business exclusively by and for himself. একক মালিকানা হলো এমন একজন ব্যক্তি যে নিজের ধারা এবং নিজের জন্য ব্যবসা পরিচালনা করে। প্রফেসর বিও হুইলারের মতে, the sole proprietorship is the form of business ownership individual. এক মালিকানা এমন এক ধরনের ব্যবসায়ী সংগঠন যা একজন একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণে থাকে। এমসি শুক্লা বলেন, a sole proprietorship is a form of business in which an individual produces independently with his own capital, skill, intelligence, and it's enlightened to receive all the profits and assumes all risks of ownerships. এক মালিকানা ব্যবসা এমন এক ধরনের সংগঠন যেখানে একজন ব্যক্তি স্বাধীনভাবে তার পুঁজি, দক্ষতা ও বুদ্ধি খাটিয়ে উৎপাদন করে ব্যবসায়ের সমগ্র ঝুঁকি গ্রহণ করে এবং সমুদয় মুনাফার অধিকারী হয়। উপরোক্ত সংজ্ঞাগুলো আলোচনা করলে সহজভাবে বলা যায়, এক ব্যক্তির মালিকানা ও তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়ীকে এক মালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায় অন্যতম যে কন্ডিশনটা হলো বা অন্যতম প্রধান যে শর্তটা হলো, একজন মাত্র মালিক থাকতে হবে। সে একাই সমস্ত মূলধন সরবরাহ করবে, একাই লাভ লস গ্রহণ করবে, একাই সিদ্ধান্ত গ্রহণ করবে, সবকিছু সে একাই করবে। এটাই হলো এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। এক মালিকানা ব্যবসায়েরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলবো, একক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের একজন মাত্র মালিক থাকে, যা ব্যবসায়ের নাম দেখেই বোঝা যায়। যিনি মূলধনের যোগান ও ব্যবসায় পরিচালনা করে থাকেন। এরূপ ব্যবসায়ের সাফল্য ব্যর্থতা মালিকের নিজস্ব দক্ষতার উপর নির্ভরশীল। একক মালিকানা বলতে মালিক একজন থাকবে, সে একাই পরিচালনা করবে, একাই নিয়ন্ত্রণ করবে, সবকিছু সে একাই করবে, লাভ লস হলে সে একাই বহন করবে। এক মালিকানা ব্যবসা হইতে হলে মালিক একজন থাকতে হবে। একের অধিক মালিক হলে সেটাকে এক মালিকানা ব্যবসা বলা যাবে না, অন্য কোনো ব্যবসা বলতে হবে।
দ্বিতীয় যে বৈশিষ্ট্য বলা আছে একক নিয়ন্ত্রণ। যেহেতু ব্যবসায় একজন মালিক, তাই এর পরিচালনা ও নিয়ন্ত্রণ একজন ব্যক্তির দ্বারা হয়ে থাকে। তার কার্যাবলীতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এক মালিকানা ব্যবসাটা কি হবে? এক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তিনি একাই নিয়ন্ত্রণ করবেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, যেটা খারাপ মনে করবেন সেটা থেকে তিনি বিরত থাকবেন। তারপর হলো একক সত্তা। ব্যবসায় মালিক এখানে একক সত্তার অধিকারী। আইনের দৃষ্টিতে আলাদা কোনো সত্তা নেই। যা কিছুই হোক না কেন তা মালিকের উপরে বর্তায়। এখানে ব্যবসায়ের মালিকানা হতে পৃথকভাবে দেখা হয় না, তাই মালিক মারা গেলে ব্যবসায়েরও বিলুপ্তি ঘটে। এজন্য সকল প্রকার লেনদেন ও মামলা মোকদ্দমায় মালিকের নাম ব্যবহার করা হয় এবং মালিকই ব্যক্তিগতভাবে ব্যবসায় সকল কাজে দায়ী থাকে। তারপরের যে বৈশিষ্ট্যের কথা বলা আছে স্বল্প পুঁজি। যেহেতু একজন মাত্র ব্যক্তি পুঁজি সংস্থান করে থাকে, সেহেতু এখানে পুঁজি স্বল্পতা দেখা যায়। এক্ষেত্রে ব্যক্তি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে পুঁজি সংস্থান করে থাকে। যেমন যে ধরনের দোকানগুলো হয়ে থাকে নর্মালি, মুদির দোকান, পানের দোকান, আশেপাশে ছোটখাটো স্টেশনারি দোকান, এগুলো গঠন করতে পুঁজি খুব কমই লাগে। তারপর হলো আয়তনের সীমাবদ্ধতা। স্বল্প পুঁজি হওয়ার ইচ্ছা থাকলেও বড় আকারের ব্যবসা এই ব্যবসায় স্বল্প পুঁজি হওয়ার কারণে ইচ্ছা থাকলে বড় ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। ফলে আয়তনের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। তবে মালিকের পুঁজি সরবরাহের ক্ষমতা বৃদ্ধি পেলে এ ধরনের সংগঠন মাঝারি আকারের সংগঠনে পরিণত হতে পারে বা হতে দেখা যায়। অসীম দায়। আরো একটি বৈশিষ্ট্য হলো অসীম দায়। যেহেতু ব্যক্তি ও ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই, তাই এর দায় অসীম। দায় মেটাতে ব্যক্তি নিজের সম্পত্তির উপর টান পড়তে পারে। ব্যবসার সকল দায় দ্বারা মালিকের উপর বর্তায়। প্রয়োজনে দায় মেটানোর জন্য মালিকের নিজস্ব সম্পত্তি বিক্রয় করা লাগতে পারে। এক মালিকানা ব্যবসার অন্যতম প্রধান একটা অসুবিধা হলো অসীম দায়। এই ব্যবসায় দায় মালিককে একাই বহন করতে হয়। এই দায় মেটাতে মালিককে নিজের সয় সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দায় মেটানো লাগতে পারে। একক ঝুঁকি। এক মালিকানার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো একক ঝুঁকি। এখানে মালিক নিজেই ব্যবসায় সমুদয় ঝুঁকি গ্রহণ করে। ফলে মুনাফা হলে যেমন একাই ভোগ করে, তেমন দায় এবং ঝুঁকিটাও তাকে একাই বহন করতে হয়। মালিকের স্বাধীনতা। এক মালিকানা ব্যবসায়ের অন্যতম একটা সুবিধা হলো যে মালিক স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারে। সে যেটা ভালো মনে করে সেটা গ্রহণ করবে, যেটা খারাপ মনে করে সেটা বর্জন করবে। এখানে ব্যক্তি তার ইচ্ছা অনুসারে ব্যবসায় পরিচালনা করতে পারে। কেউ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তাকে হস্তক্ষেপ করতে পারে না। তার কোনো কাজের জন্য সে অন্যের কাছে দায়বদ্ধ না। তার কোনো কাজের জন্য সে অন্যের কাছে কৈফিয়ত দিতে হবে না যে এই কাজটি কেন করলো, এই কাজটি সে কেন করলো, এই কাজটি তার করা উচিত ছিল না, সে বিষয়ে কাউকে কৈফিয়ত দিতে হবে না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু মালিক একা এবং নিজের স্বাধীনতা অনুসারে ব্যবসা পরিচালনা করে থাকে, তাই ব্যবসায়ী যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ব্যক্তি নিজেই নিয়ে থাকে। ফলে সে দ্রুততার সাথে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে। এক মালিকানা ব্যবসায় আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হল দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। ব্যবসায় যখন সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়, অনেক সুবিধা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে মালিক একাই যেহেতু সকল হর্তাকর্তা, সকল ঝুঁকি একাই বহন করে, সবকিছু সে একাই নিয়ন্ত্রণ করে, যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে মালিক একাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার ফলে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব হয়। ব্যবসায় স্থায়িত্ব। এরূপ ব্যবসায় স্থায়িত্ব কম হয়ে থাকে। ব্যক্তি মারা গেলে ব্যবসায় বিলোপ হয়। মালিকের ইচ্ছা ও ক্ষমতার উপর এর স্থায়িত্ব নির্ভরশীল। এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে। মালিক ইচ্ছা করলে যে কোনো সময় ব্যবসাটাকে বিলোপ সাধন করতে পারে। ইচ্ছা করলে তার যদি ব্যবসাটা ভালো হয়, তার ব্যবসাটা যদি ভালো চলে, সে অনেক দূর পর্যন্ত চালিয়ে নিতে পারে, তার ব্যবসাটাকে আরো বড় করতে পারে। এটা সম্পূর্ণ ওই ব্যক্তির, যে ব্যবসায়ের মালিক, তার ইচ্ছার উপর নির্ভর করে। এক মালিকানা ব্যবসায় গুরুত্ব। সভ্যতার শুরুর দিক থেকে পণ্য বিনিময়ের মাধ্যমে যে একক মালিকানা ব্যবসায় প্রচলন ঘটে, সেটি আজও জনপ্রিয়তার সাথে টিকে আছে। আধুনিক পুঁজিবহুল শিল্প উন্নয়নের যুগে এই জাতীয় ব্যবসায়ের সাফল্যের সাথে তারা ঐতিহ্যের ধারা বজায় রেখে চলেছে। ব্যক্তি জীবনে, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এরূপ ব্যবসার গুরুত্ব অপরিসীম। প্রথম যে এক মালিকানা ব্যবসার গুরুত্ব সহজে গঠন। এক মালিকানা ব্যবসা যে কোনো ব্যক্তি চাইলে যে কোনো সময় খুব সহজে গঠন করতে পারে। এ ব্যবসায় গঠন করতে আইনগত তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। এরূপ ব্যবসা গঠন করতে স্বল্প পুঁজি
এবং কিছু ব্যবসায়িক জ্ঞান থাকলে শুধুমাত্র পৌর এরিয়াতে যদি গঠন করে তাহলে ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হয়। আত্মকর্মসংস্থানের সুযোগ। এদেশে বেকার যুব সমাজ তাদের বেকারত্ব ঘোচানোর জন্য অল্প পুঁজির সংস্থান করে এক মালিকানা ব্যবসায় গঠন করে, ফলে বেকারত্বের অভিশাপ হতে মুক্তি পায়। এছাড়া এরূপ ব্যবসায় মালিককে সহযোগিতার জন্য কর্মচারী রাখা হয়ে থাকে, যা সমাজের বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার। এরূপ ব্যবসায় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গড়ে ওঠে, যা বৃহদায়তন ব্যবসায়ের পক্ষে সম্ভব না। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়। বৃহদায়তন উৎপাদনের সহায়তা। বড় বড় শিল্প প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য ও সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করে এক মালিকানা ব্যবসায়। এভাবে নিজে যেমন মুনাফা অর্জন করে, তেমনি বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদনের জায়গা সচল রাখছে। এক মালিকানা ব্যবসায়গুলো কাস্টমারের ঘোর দৌড়াই চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্যটা সরবরাহ করে থাকে। প্রশিক্ষণের সুযোগ। এক মালিকানা ব্যবসায় মানুষ তার কর্মদক্ষতা ও যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্র হিসেবে মনে করে। এক মালিকানা ব্যবসা হতে সৃজনশীল কাজের অভিজ্ঞতা অর্জন করে এবং তা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় তথা উদ্যোগ গ্রহণে তৎপর হয়ে ওঠে। অতএব অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহদায়তন ব্যবসায় গঠনের সাহস ও শক্তি যোগায়। স্বল্প পুঁজি ও আন্তরিকতার সুযোগ। স্বল্প পরিমাণে মূলধনের যোগান দিয়ে অতি সহজে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গড়ে তোলা যায় এবং পণ্য ও সেবা সামগ্রী সহজে ক্রেতা সাধারণের হাতে তুলে দিয়ে ব্যাপক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা যায়। এক মালিকানা ব্যবসায়ের মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে সে অত্যন্ত আন্তরিকতার সাথে তার মূলধনের পরিপূর্ণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন। এক মালিকানা ব্যবসায় ভোক্তাদের দ্বার প্রান্তে তাদের চাহিদা অনুসারে পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। পরিবর্তনে সহায়তা। ব্যবসায়ী সবসময় পরিবর্তনশীল পরিবেশের পরিস্থিতিকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করে ক্রেতার রুচি, চাহিদা, আয় ও পছন্দের সাথে সঙ্গতি রেখে প্রয়োজন মতো পণ্য ও সেবার যোগান নিশ্চিত করতে পারে। তথ্য প্রদান। এক মালিকানা ব্যবসায় যেহেতু ভোক্তাদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, তাই ভোক্তাদের রুচি, চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদনকারীকে যেন পৌঁছাতে পারে সে তথ্য তাদের নিকট সরবরাহ করতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তার সফল হয় এমন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে সমাজের সমস্যা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। উৎপাদন ও বন্টন ব্যবস্থার উন্নয়ন। এক মালিকানা ব্যবসায়ী ভোক্তা সাধারণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোক্তার চাহিদা ও বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে ভোক্তারা যেমন উন্নত ও নতুন পণ্য ব্যবহারের সুযোগ পায়, তেমনি উৎপাদন ও বন্টন ব্যবসায়ও উন্নতি ঘটে। এই হলো এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। আজকে আমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, এক মালিকানা ব্যবসায়ী কি, এক মালিকানা ব্যবসায়ীর সংজ্ঞা এই সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে এক মালিকানা ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই। খোদা হাফেজ।